হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আপনারা কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাবেন। যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই এবং দেখতেছেন, তাদের কাছে আমার রিকোয়েস্ট, আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন আর ডেনমার্ক লাইফস্টাইল 0.2 এর সাথে থাকেন এবং নতুন নতুন ডেনমার্ক সম্পর্কে কিছু না কিছু জানতে পারবেন। তবে আজকের টাইটেল হলো, আজকে যেই বিষয় নিয়ে কথা বলবো, টিআরসি রেসিডেন্ট পারমিট, ওয়ার্ক পারমিট কার্ড আর কি। যেই কার্ডটা পেলে আপনি 29টা দেশে, ইউরোপের 29টা দেশে ঘুরতে পারবেন, কাজ করতে পারবেন, সব কিছু করতে পারবেন। শুধু ওই কার্ডটা ইউরোপের জন্য একটি গুরুত্বপূর্ণ। তো এই কার্ডটা টিআরসির জন্য অনেকে প্রশ্ন করেন, ভাই টিআরসি কার্ডটা কখন পাবেন, কত মাস লাগবে এবং টিআরসি কার্ড পাইতে কি কি করতে হবে, সেই কথা অনেকে প্রশ্ন করছেন, অনেকে কমেন্ট করছেন। তাই আজকে এই বিষয় নিয়ে আজকে কথা হবে এবং এই বিষয় নিয়ে আজকে আমি আপনাদেরকে কিছু না কিছু যতটুকু জানি ততটুকু আমি তথ্য দিতে চেষ্টা করব। সবাই আমার পাশে থাকবেন এবং এই ভিডিওটা কন্টিনিউ করবেন। যারা ডেনমার্কে আসবেন অবশ্যই আপনার এই ভিডিওটা দেখার অত্যন্ত প্রয়োজন, কারণ টিআরসি কার্ডটা এমন একটা গুরুত্বপূর্ণ জিনিস যেটা আপনি আসলে। তো টিআরসি নিয়ে প্রথম আমি কথা বলবো। টিআরসি কার্ডটা ডেনমার্কের কত বছরে দেয় এবং পেতে কতদিন সময় লাগে। তো প্রথমেই কতদিন সময় লাগে সেটাই আমি সাবজেক্টটা ওটাই প্রথম বলি। টিআরসি কার্ডটা সময় লাগে আপনার করতে, আপনি যেদিন ওয়ার্ক পারমিট আপনাকে কোম্পানি দিছে বা যেদিন ওয়ার্ক পারমিট আপনার হয়ে গেছে, ওই দিন থেকেই আপনার টিআরসি কার্ড এবং সিপিআর নাম্বার, এই দুইটার কার্যক্রম চলতে থাকে, প্রসেসিং চলতে থাকে। আপনি অনেকেই প্রশ্ন করবেন, কিন্তু প্রশ্নের আগে আমি বলি, আপনারা অনেকেই বলবেন যে টিআরসি কার্ডটা ওয়ার্ক পারমিট পাইলে এটা কাজ প্রসেসিং চলবে, কিন্তু ভিসা যদি না হয়। শোনেন, ডেনমার্কে যদি আপনি ওয়ার্ক পারমিট পান, লিগ্যাল ওয়ার্ক পারমিট, কোনো ফ্যাক ট্যাগ কোনো কিছু না, তাই আপনি 100% আপনার ভিসা 100% ভিসা হবে যদি ওয়ার্ক পারমিট পান। 100% যদি প্রথম যদি কোনো সমস্যার কারণে আপনারটা রিজেক্ট হয়ে যায়, নেক্সট টাইমে আবার হয়ে যাব, ভিসা আপনার হবেই যদি ওয়ার্ক পারমিট আপনি পেয়ে থাকেন। তাই এই জন্যই ওরা যখন এদেশের গভর্নমেন্ট বা কোম্পানি ওয়ার্ক পারমিট দেয়, তখনই মনে করেন আপনার টিআরসি কার্ড রেডি হতে শুরু করছে। যখন ওয়ার্ক পারমিট ভিসা পাবেন এবং ডেনমার্কে আসবেন, আসার পরে আপনার 10 থেকে 15-20 দিনের মধ্যেই আপনি আপনার টিআরসি কার্ড আপনার হাতে পেয়ে যাবেন, একবারে ইজি। ঠিক আছে, টিআরসি কার্ডের জন্য কোনো সমস্যাই আপনার হবে না। ঠিক আছে, আবার হবে না। তারপরে বলছেন টিআরসি কার্ডের সময় কত বছরের দেয়। হ্যাঁ, টিআরসি কার্ডের সময় আগে ছিল 3 বছরের টিআরসি কার্ডের দিত, কিন্তু এখন দেয় 5 বছরের টিআরসি কার্ড দেয়। এই টিআরসি কার্ডটা এখন 5 বছর করছে এই দেশের গভর্নমেন্ট ডেনমার্কের। এটা অত্যন্ত ভালো, কারণ 5 বছর যদি না দিত, 3 বছর পরে আবার টিআরসি কার্ড বানাতে গেলে আরও অনেক সমস্যা হয়, এগুলো স্বাভাবিক। কিন্তু 5 বছর দেওয়ার কারণে টিআরসি কার্ডটা এখন সবার সমস্যা থেকে মুক্ত থাকে। তো টিআরসি কার্ড আপনারা পাইলেন, টিআরসি কার্ড কত বছর দেয় সেটা বুঝলেন। কিন্তু তার মাঝখানে আমি একটা কথা বলি, আপনাদের যারা ডেনমার্কে আসবেন, কথাটা মন দিয়ে শুনলেন, ভিডিওটা কন্টিনিউ করেন। যারা ডেনমার্কে আসবেন আপনাদের পাসপোর্টের মেয়াদ যদি 2 বছর 3 বছর হয়, ঠিক আছে, ভিসা লাগার আগে আপনারা পাসপোর্টটা রিনিউ করে নেন। কারণ পাসপোর্টটা রিনিউ করলে এটা আপনাদের জন্য একটি প্লাস পয়েন্ট বলতে, যখন আপনার ভিসা লাগার পর আপনার টিআরসি কার্ড অর্ডার হবে। ঠিক আছে, ভিসা যখনই আপনার ওয়ার্ক পারমিট দিব, তখন টিআরসি কার্ড অর্ডার হবে। তো টিআরসি কার্ডটা আপনার পাসপোর্ট মেয়াদ যতটুকু আছে ওই হিসাবে দিব। তারপর
ওই হিসাবে তারপর আপনার মানে আপনার পাসপোর্ট যদি 5 বছর থাকে তা আপনি 5 বছরের টিআরসি কার্ড পেয়ে নেবেন, ঠিক আছে। আর যদি 2 বছর থাকে তা 2 বছর পাবেন। তাই এই জন্যই বললাম এটা হচ্ছে ইম্পর্টেন্ট। আপনার দরকার টিআরসি কার্ড এবং পাসপোর্ট রেনু কমপক্ষে 5 বছরের উপরে আপনার পাসপোর্ট মেয়াদ বানাবেন। 5 বছর উপরে মেয়াদ বানালে আপনি টিআরসি কার্ডের মেয়াদও 5 বছর পাবেন। এটা আমার একটা গুরুত্বপূর্ণ তথ্য এবং এটার জন্য আমিও ফাঁসে গেছি, কারণ আমার টিআরসি কার্ডের মেয়াদ ছিল মাত্র 4 মাসের, তো আমার পাসপোর্টের মেয়াদ ছিল 6 মাস, ঠিক আছে। এই জন্য টিআরসি কার্ডটার মেয়াদ 4 বছর। এই জন্য এখন আমি আবার ইনশাল্লাহ বায়োমেট্রিক দিচ্ছি এবং কি আবার অ্যাপ্লাই করছি। হয়তো এখন টাইম লাগতেছে, খুবই তাড়াতাড়ি ইনশাল্লাহ পাবো। তো এই জন্য বললাম যে আপনারা পাসপোর্ট ডেনমার্কে আসলে পাসপোর্ট রেনিউ করবেন, 5 বছর পরে মেয়াদ নিয়ে আসবেন কমসে কম। তো এত তাড়াহুড়া আর হচ্ছে এত যন্ত্রণা আমার মতো পড়তে হবে না, খুব রিল্যাক্সে থাকতে পারবেন। তো যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। শেয়ার করলে সবাই এরকম দেখতে পারবে এবং ডেনমার্ক সম্পর্কে যারা জানতে পারবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।